স্মার্ট কৃষিতে বদলে যাচ্ছে যশোরের কৃষি ও মৎস্য খাত। সৌরশক্তি, পানি পুনর্ব্যবহার ও আধুনিক ব্যবস্থাপনার ফলে কমছে উৎপাদন খরচ, বাড়ছে উৎপাদন ও খামারিদের আয়। মোয়াজ্জেম হোসেনের ক্যামেরায় যশোর ঘুরে এসে জানাচ্ছেন ফাহিয়ান হামিম। এই সূর্য এখন শুধু আলো দেয় না, বাঁচিয়ে রাখে স্বপ্নকেও। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাছের পোনা উৎপাদনকারী যশোরের চাচারা এলাকার জাহিদুর রহমানের কাছে একসময় লোডশেডিং ছিল আতঙ্কের নাম। বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যেত হ্যাচিং জারে পানি সরবরাহ, মারা যেত বিপুল পরিমাণে পোনা। তবে কয়েকটি সোলার প্যানেল বদলে দিয়েছে পুরো চিত্র। এখন সৌরশক্তিতেই সার্বক্ষণিক চলছে পানির পাম্প, নিশ্চিত হচ্ছে হ্যাচিং জারে পানির প্রবাহ। প্রতি মাসে তার বিদ্যুৎ খরচ কমেছে অন্তত 15 থেকে 20,000 টাকা। পোনা উৎপাদনে তার প্রতিদিন প্রয়োজন হয় প্রায় 2.5 লাখ লিটার পানি। ব্যবহৃত সেই পানি একসময় চলে যেত ড্রেনে, এখন ফিল্টারিং ও রিসাইক্লিং পদ্ধতিতে সেটি পরিষ্কার করে পুকুরে ব্যবহার হচ্ছে। কমেছে পানির অপচয়। আর এসব পরিবর্তনে তার বছরের লাভ 15 থেকে 20 লাখ টাকা। আমাদের মাছের যে একটা মৃত্যুর সংখ্যা ছিল, রোগ ব্যাধি ছিল, এটা সবসময় অক্সিজেনটা দেওয়ার কারণের জন্য এখন আর সেটা হচ্ছে না, যার জন্য আমরা ব্যাপক সাশ্রিত হচ্ছি। একইভাবে যশোরের মনিরামপুরের খালিদুর রহমান টিটুও তার মৎস্য খামারে এনেছে পরিবর্তন। 10 বিঘার পুকুরে পাবদা ও রুই জাতীয় মাছের মিশ্র চাষে তার বছরের লাভ 20 থেকে 22 লাখ টাকা। এ পদ্ধতির ফলে ভাই আমরা এই যে অল্প জায়গায় অধিক ঘন মাছ চাষ করতে পারতেছি। সোলার সিস্টেমের কারণে আমার যে বিদ্যুৎ বিলের খরচটা আসতো সেটা এখন আর আসে না। তারপরে আমি পাশাপাশি মাঠের দিকে পানি দিতে পারতেছি। মৃত্যুর হারটা আমাদের কমে গেছে, এর ফলে আমাদের বেশি লাভবান হচ্ছে। শুধু মাছ চাষেই নয়, স্মার্ট এই উদ্যোগ ব্যবহৃত হচ্ছে কৃষিতেও। বাসায় বাসায় হচ্ছে জৈব সার উৎপাদন, বেড়েছে প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার। পলিথিন দেওয়ার পরে এগুলো ঘাস পাতা কম হয়, আবার মনে করেন সেচ কম লাগে, তারপরে জন কম লাগে নিড়ানো কুড়ানোর দিকতে। আমরা এই যে সার তৈরি করেছি, এই মাছলিঙ্গে তলে দিয়ে আছে, সারের সংখ্যা আমাদের কম লাগে। এসব পরিবর্তনের পেছনে কাজ করছে বিশ্বব্যাংক এবং পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্মার্ট প্রকল্প। যশোর সহ পার্শ্ববর্তী 5 জেলায় যা বাস্তবায়নে কাজ করছে জাগরণী চক্র ফাউন্ডেশন। বর্তমানে মৎস্য চাষী এবং কৃষিখাত একটা চ্যালেঞ্জের সম্মুখীন আছে। আমরা চাই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা এগিয়ে আসুক এবং এর মাধ্যমে মৎস্য চাষীদের মধ্যে একটা বিপ্লব ঘটুক। কম সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করছে এই প্রকল্প, বলছে পিকেএসএফ। তো মানুষ আগেও ব্যবসা করতো, কিন্তু তাদের লাভ হতো না, রিস্ক ছিল। আমরা এগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে এগুলো যখন ডেভেলপ করবো, তাদের ইনকামটা বেড়ে যাবে, ঝুঁকি কমে যাবে। এখানে এডিশনাল তাদের কর্মসংস্থান তৈরি হবে, অনেকে লেবার নেবে, অনেকে জব ক্রিয়েশন হবে। অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সাস্টেনেবলি ইনকামটাকে বাড়ানো, পভার্টি লাইন থেকে বের করা। আমরা এর আগে যতগুলো প্রজেক্ট করছি এগুলো পভার্টি রিডাকশন প্রজেক্ট, এইটাকে আমরা বলছি গ্রোথ প্রজেক্ট। সব মিলে এটি তৈরি হয়েছে একটি সমন্বিত কৃষি ব্যবস্থাপনায়। বিশেষজ্ঞরা বলছে এই পদ্ধতি সারা দেশব্যাপী ছড়িয়ে দেয়া গেলে যেরকম কমবে কৃষকের খরচ, তেমনি বাড়বে আয়। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, যশোর।